নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা দেখো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। আজকে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, সারাদিন কী কী করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। সুনিকাকে আগে কিছু খাওয়াবো। আর খাটের বেডশিটটাকে আমি তুলে আজকে সার্ফে ভিজিয়ে দিয়েছি। বেডশিটটা খুবই নোংরা করে ফেলেছিল, কেচে দেবো। তো এখন দেখো ওকে ওটস খাওয়াই, ওকে ওটস খাওয়াচ্ছি। আর খুবই বায়না করছিল ফোন দেখে খাবে। এখন ওকে আমি ভুলিয়েই খাওয়াই, তো এখন ফোন দেখে খাবে বলে ওকে ফোনটা দেওয়া হলো। তো দেখো আজকে আমি রান্না করব শুক্তো। তো তার জন্য এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি। গাজর, কাঁচকলা, বিনস, উচ্ছে, আলু। আর ডাঁটা ছিল না, বড়িও ঠাকুমার বড়ি পাঠিয়েছিল, বড়িগুলো রেখেছি। আর ডাঁটাটা না ওর বাবা আনতে গেছে বাজারে, ডাঁটা, পোস্ত, আমুল দুধ। তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ওর আগে জল গরমটা করে নেব। এখানে জল গরমটা হচ্ছে। তো এখানে দেখো আলুটাকে আগে আমি কেটে নিয়েছি। আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে ডাঁটাগুলোকে কেটে নেব। তো এখানে এই যে দেখো তোমাদেরকে দেখালাম যে ডাঁটা, পোস্ত, আলু, কাঁচা লঙ্কা এই সমস্ত সবজিগুলো এনে রেখেছে। আর সুনিকাকে নিয়ে না রান্না করা খুবই কঠিন। কী বলো তো, একজন ধরার থাকলে কোনো অসুবিধা থাকে না। আর ওর বাবা যেহেতু স্টুডেন্টদের পড়াচ্ছে, সেহেতু ওকে মানে ও খুবই বিরক্তও করে। তার জন্য আমি ওইদিকে আর পাঠাই নাই, কোলে করে নিয়ে রান্না করি। রান্না করার সময় খুবই কষ্ট হয়, ওকে নিয়ে মানে পারি না। তবুও এক তরকারি পড়লে এক তরকারি করে রাখি। এই যে দেখো আজকে শুক্তোটা করছি, শুক্তোটাই করে রাখবো। আর ওকে নিয়ে আমি বেশি কিছু করতে পারি না। আর মায়ের বাড়িতে থাকলে তো কোনো অসুবিধা হয় না, কিন্তু এখানে তো কেউই ধরার নেই। আর এখানে দেখো আমি মশলাটাও করে নিয়েছি। এখানে দেখো পোস্ত, আদা আর রাঁধুনিটা কিন্তু মাস্ট, রাঁধুনিটা দিতেই হবে। আর এখানে দেখো সমস্ত সবজিগুলো একসাথে ভেজে নিয়ে তারপর মশলাটাকে আমি দিয়ে দিয়েছি। মশলাটার সাথে একেবারে একটু কষিয়ে নেব। আর পরিমাণ মতো একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি। তো এরপর আমার মশলাটা কষানোর পরে দেখো জল দিয়ে দেবো। আর আমি না আগে কোনো দিন শুক্তো রান্না করিনি শুক্তো রান্না করিনি। তো আজ ফার্স্ট টাইম ট্রাই করলাম। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর দেখতেও সুন্দর হয়েছে। সুনিকা না পাশেই রয়েছে, তো তার জন্য একটু মানে সাউন্ড আসতে পারে, একটু ম্যানেজ করে নিও। আর এখানে লাস্টে আমুল দুধ গুলিয়ে দেবো, তো তার জন্য দেখো আমুল দুধটাকে একটু গুলিয়ে রাখছি। তো এখানে দেখো আমার শুক্তোটা প্রায় রেডি, ফুটে মানে সব কিছুই গলে গেছে, দেখে নিলাম। তো এরপর আমি আমুল দুধটাকে দিয়ে দেবো। আর এখন তো শুক্তো খাওয়া খুবই ভালো, যেহেতু হালকা গরম পড়ছে। আর এই সময়টা তিতো শুক্তো এইসবগুলো খাওয়া খুবই ভালো। তো দেখো এবার দেখো আমার শুক্তোর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে নেব। তারপর দেখো অনেকটাই লেট হয়ে গেছে, সুনিকার বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। সুনিকার বাবা একসাথে খাচ্ছে। আর আমি একটু ভিডিও করে রাখছিলাম। আর আমার ভিডিও তো আমাকেই করতে হয়, কেউ আমার ভিডিও করে দেওয়ার মতোও নেই। আর বলিও না, নিজে যতটুকু পারি ভিডিও করি, কারণ আমার ইউটিউব করার শখ। আমি ইউটিউবে ব্লগ দিই। এটা আমি আমার প্রফেশন হিসেবে বেছে নিয়েছি। মানে আমি ইউটিউবটাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই বলতে কি, আমি এভাবে দেবো, শখই বলতে পারো আর যাই বলো। তো এখন দেখো রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেবো। সুনিকার দুধটাও জাল দিয়ে নিলাম, তোমরা তো দেখলে। আর রান্নাঘরটা দুদিন ধরে পরিষ্কার করাই হচ্ছে না। তো আমি একটু যতটা পারলাম পরিষ্কার করে রাখলাম। আর বেসিনগুলো খুবই নোংরা হয়েছিল সাইডগুলোতে। তো বেসিনটাও এভাবে পরিষ্কার করে নেবো। দেখো দুই সাইডগুলো দিয়ে খুবই নোংরা বার হচ্ছে। আর আমাদের এই বেসিনটা না ভালো না। আর আমাদের এই মার্বেলগুলোও নষ্ট হয়ে গেছে। মানে প্রথমে যখন সাবমার্শাল বসিয়েছিল তখন জলের আয়রনে তখন ব্যবহার করে পুরো পাথরগুলোও নষ্ট হয়ে গেছে। মানে কাছাকাছি সামনাসামনি দেখলে বোঝা যাবে, ফোনে বোঝা যাচ্ছে না। আর এখন আমি আর সুনিকা আসছিলাম ছাদের উপরে, কারণ ছাদের উপরে ওর বাবাকে দেখছিলাম। বাবা একা ছাদে চলে এসছে, মানে ও বাবা করছে, তাই একা যাবে, তাই আমি ওকে নিয়ে ছাদে আসলাম। আর ছাদে এসে আমি তোমাদেরকে দেখাবো যে সবথেকে পছন্দের জায়গা হচ্ছে আমাদের এই যে জানলার এই দিকটা বাইরের পরিবেশটা দেখা যায়, খুবই ভালো লাগে। আর সুনিকাকে নিয়ে আসা দেখো, ও গ্রিলের উপর দিয়ে উঠে পড়ছে। ও তো দুষ্টুমি করতে থাকে, ওর দুষ্টুমি থামানো যায় না। আর ভয়ও লাগে যে এইভাবে। আর একবার তো খাট থেকে পড়ে যাওয়ার পর থেকে খুবই ভয় লাগে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো দুটো জিনিস বলতে, মেলাতে আমার মা আমার একটা লবণ থোয়া এটা কিনে দিয়েছে। বৌদির জন্যও কিনে দিয়েছে, তোমাদেরকে বলছি দাঁড়াও। বৌদির জন্য কিনে দিয়েছে এটা, আর আমার জন্য কিনে দিয়েছে নিচেরটা সবুজটা, আর ওটা বৌদির জন্যে। উপরে বৌদির জন্য যেটা কিনে দিয়েছে এটা 40 টাকা, এটা 50 টাকা। সবুজটা দাম বেশি নিয়েছে। আর আমি উপরেটা আমি সামনের বছরই কিনেছিলাম।
আর এখন দেখো সুনিকা মানে ঘরে চলে এসেছে, ওকে আমি খুঁজছি যে ও কোথায় গেল। তো ঘরের মধ্যে চলে এসে এই যে ফটো তুলছে আমার সাথে। তো তারপর ও শোকেসে সমস্ত কিছু দেখে, কিন্তু বার করতে পারে না, কারণ ওর নিচের খেলনা আলাদা, উপরের খেলনা আলাদা। উপরে যেখানে যা রাখা আছে ওকে সেখানে বলি রেখে দিতে। আর এখন দেখো এই যে বেডশিটটাও নিয়ে নিলাম আর এখানে বসে রয়েছি। এখান থেকে আমি নিচে যেই ফ্রিজের উপরে একটা ফুলদানি মানে ফ্লাওয়ার ভাস কিনেছিলাম, তো ওখানে ফ্লাওয়ারটা রাখা হয় না। তো এই ফ্লাওয়ারটা আমার শোকেসে রাখা ছিল, তো ভাবলাম এটা দিয়ে দিই, তাহলে একেবারে পুরো ভালো লাগবে। তো এই যে দেখো এই ফ্লাওয়ার ভাসের মধ্যে এটা ফুলটা দিয়ে দিলাম। আর এখানে যেই দুটো ফুলের ওগুলো কিনেছিলাম, একটা নিয়েছিল 50 টাকা, একটা নিয়েছিল 30 টাকা। তো এই যে ছোটোটা দেখো 30 টাকাটা খুবই সুন্দর দেখতে। আর এই ঘর নিচে এসে নিচের খাটটাও একেবারে গুছিয়ে রাখলাম টেডি দিয়ে। তো এভাবে উপনিজ করতে করতে খুবই কষ্ট হয়ে যায়। আর যে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে, কারণ একসাথে সমস্ত কিছু পরিষ্কার করতে গেলে খুবই কষ্ট হয়। তো এখন দেখো চানটাও করে নেবো, আর চান টান করেছে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো দেখো এই যে চান করা কমপ্লিট, আর সুনিকাকে এবার ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে। তো আজকে সারাদিনের ব্লগটা এইভাবেই মানে তোমাদের সাথে শেয়ার করলাম, যতটুকু পারলাম ভিডিও করে রেখেছিলাম। তো সুনিকাকে আগে খিচুড়ি খাওয়াবো, কারণ আজকে কৃষ্ণাদি খিচুড়ি এনে দিয়েছিল, আর ও স্কুলের খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। একদিন মানে খিচুড়ি দেয়, একদিন ভাত দেয়। যেদিন ভাত দেয় সেদিনকে একটা ডিম সিদ্ধ দেয়, আর খিচুড়ি যেদিন দেয় সেদিনকে হাফ ডিম সিদ্ধ। আর তোমাদেরকে এটাই বলছিলাম যে আমি একদিকে পরিষ্কার করছি আর সুনিকা আর একটা দিক নোংরা করছে। তো দেখো এখন ভাবলাম যে চান টান করা কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। তো এবার সুনিকাকে নিয়ে ঘুম পাড়াবো, আর ও দেখো খেলনা টেলনা নিয়ে আবার সোফার উপরে ঠেলে দিয়েছে। মানে ও তো মানে একটু স্থির না, শুধু চঞ্চলগিরি করে। তো এখন দেখো আমি ওকে আবার এগুলো গুছিয়ে তারপর ওকে নিয়ে আবার উপরে যাবো, উপরে ঘুম পাড়িয়ে দেবো। নিচে না ও ঘুমাতে চায় না, নিচে পাথরের ঠান্ডাও অনেকটা, আর কিছুদিন পর থেকে তারপরে নিচে ওকে ঘুম পাড়াবো। তো চলো আজকের এবার আমি ওকে নিয়ে যাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।